আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আসলে চেম্বারে যে পরিমাণ পেশেন্ট দেখি তার একটা মেজর অংশ আমি বলব যে মোর দ্যান 70% পেশেন্ট আমাদের এই পেটের সমস্যাজনিত সমস্যায় আসলে আসেন এবং তাদের একটা সিগনিফিক্যান্ট অংশ তাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে তারা বিভিন্ন মানসিক সমস্যাতেও আক্রান্ত হয়ে যান। মানে আগে হয়তো শুরু হয় পেটের সমস্যা দিয়ে, হজমের সমস্যা, তারপরে তার এই নিউরোলজিক্যাল প্রবলেমগুলো যেমন অ্যাংজাইটি, স্ট্রেস, তারপরে ঘুমের সমস্যা, হ্যাঁ? তারপরে বুক ধড়ফড় করা, প্যালপিটেশন, মৃত্যু ভয়, প্যানিক অ্যাটাক এই ধরনের সমস্যাগুলো আসে। তো কিন্তু আসলে আমরা দেখি যে এটার সব কানেকশন হচ্ছে টোটালটাই পেটের সাথে। তো যাই হোক আমরা এই ধরনের পেশেন্ট অনেকগুলোই আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি। তো প্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কনফিডেন্সটা বিল্ড আপ করা, হ্যাঁ? যে আসলে রোগের রুট কজটা ফাইন্ড আউট করতে হবে। মানে আপনার জাস্ট এই যে প্যানিক অ্যাটাক, আপনার যে ভয়, আপনার যে অ্যাংজাইটি, আপনার যে স্ট্রেস, হ্যাঁ? বা অস্থিরতা, ঘুম না হওয়া, এটার কিন্তু কারণটা অন্য জায়গায় নিহিত। তো সেইটা আসলে অ্যাড্রেস না করতে পারলে আপনার কিন্তু এই বিভিন্ন যে ওষুধগুলো সেগুলো বা অ্যাংজাইটি, স্ট্রেসের জন্য যে বিভিন্ন ওষুধ দেওয়া হয়, কেমিক্যাল ওষুধ, সেগুলো থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না। দিনকে দিন ওষুধের উপর ডিপেন্ডেন্সি অন্যান্য বিভিন্ন জটিলতায় আপনি আক্রান্ত হয়ে যাবেন। যাক আজকে আমাদের মাঝে আছেন খায়রুল ইসলাম জাওয়াদ সাহেব। উনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং উনি আমাদের কাছে এসেছিলেন 25/3/25 তারিখে মানে মার্চ মাসের 25 তারিখে এই বছর। এবং উনার ছিল প্যানিক অ্যাটাক ছিল। হঠাৎ করে মৃত্যু ভয় আসতো, ভয় লাগতো, ঘুমের সমস্যা হতো, খুব অ্যাংজাইটি স্ট্রেস ছিল। তারপরে উনার 2 শোল্ডারে পেইন ছিল। ঠিক আছে? ইনফ্লামেশনের কারণে পেটের সমস্যার মধ্যে ছিল। উনার একটু ব্লোটিং হতো, হ্যাঁ? পেটে খাওয়ার পরে বুটবাট হতো বা বুক জ্বালা-পোড়া করতো, গ্যাস হতো, খাবার উপর দিয়ে উঠে আসতো। ঘুমে খুবই সমস্যা হতো। উনার ওই পেটের সমস্যার কারণে বিভিন্ন সাইকিয়াট্রি ডাক্তারের কাছে গিয়েছেন বা সাইকিয়াট্রি ডাক্তারের কাছে রেফার করা হয়েছিল। তো উনাদের ওষুধ খেয়ে উনার রাতে ঘুম নষ্ট হয়ে দিনে ঘুম আসতেছিল। যাই হোক ওটা উনি উনি উনার মতো বলবেন উনার এক্সপেরিয়েন্সটা কি ছিল আর এখন কি অবস্থা। তারপরে হচ্ছে উনার বুক ধড়ফড় করতো এবং মাইল্ড একটু নাক ডাকতো এবং একটু হজমের সমস্যা ছিল। তো যাক এই সমস্যাগুলো নিয়ে উনি এসেছিলেন। আমরা তার প্রিভিয়াস রিপোর্ট উনি যাদেরকে দেখেছেন আমরা সব দেখেছি, ইভালুয়েশন করেছি এবং আমরা আমাদের মতো করে রুট কজটা ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করেছি। এবং আজকে হচ্ছে ৪ তারিখ, হ্যাঁ? জুলাই মাসের ৩ মাস হলো। তো এখন উনি উনার অবস্থাটা একটু বলবেন এবং আসলে উনি উনার এই টোটাল জার্নিটা উনি আপনাদের সাথে শেয়ার করবেন আরকি।